আমাগো বাংলাদেশে সবই হয়। আর্জেন্টিনা, ব্রাজিল যারাই সাপোর্টার আছে, দেখেন সেদিনকে মিশরের সাথে একটা ম্যাচ গেছে, বলতেছে আর্জেন্টিনা বলে ফিফারে কিনে নিছে, ফাউল, চুরি, এই সেই নানান ধরনের কথা বলতেছে। বাংলাদেশের মাটিতে যারা আর্জেন্টিনার পতাকা টানায় টানা গাছের মাথায় ঝোলাইছিল, তখন মনে আছিল না? ব্রাজিলের পতাকা যখন আম গাছের মাথায় ছাদে বড় বড় করে ঝোলাইতা, তখন মনে আছিল না যে তারা চুরি করতেছে? তোমরা আসলেও না, কি বলতাম, তোমাদের সমস্যা কি? তোমরা নিজেরাই জানো না। নিজের দেশের পতাকাকে ভালোবাসো না, অন্য দেশের পতাকা নিয়ে টানাটানি র্যালি বাই করো বড় বড়। কিন্তু এখন ফিফা চোর, আর্জেন্টিনার ক্যারে জিতাইলো। এক হিসেবে তো আর্জেন্টিনার জিতছে না, ভালো হয়েছে আমার মনে হয়। আমার মনে হয় এটা একটা উত্তম কাম করছে ফিফা। তার কারণ এই যে যে কাজটা বাংলাদেশের জনগণের জন্য আমি বলতেছি, 2 দিন পরে আপনারা তেল তেঁতুল ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু করতে পারলেন। আজকে ব্রাজিল বিদায় নিছে, আর্জেন্টিনা দিচ্ছে, ফিফা চোর, ফিফা ভালো না। আপনারা কি? আপনারা কি ফিফার বাইরে? আপনি তো ফিফার ভিতরেই পড়েন। কারণ আপনারা সাপোর্টার এখন পতাকা, তাদের দেশের পতাকা জঙ্গলে ফেলাইতেছেন, এনে ফেলাইতেছেন, এনে ভালো না এই সেই চুরি করে। প্রথম কই আসলে এই কথাগুলো? আমরা যারা ভিডিও বানাই আমরা বললেই তো সমস্যা। আগে মেধা ঠিক করুন, তারপরে দলকে সাপোর্ট করুন। ঠিক আছে? আপনার সাপোর্ট করতে কেউ না করে নেই, কিন্তু মন থেকে করুন। যে যাকে সাপোর্ট করুন একটু ভালো করে করুন, তার বিপক্ষে উল্টাপাল্টা কথা বলেন না। আর আমরা বাংলাদেশে যে 4-5টা পান ঝরে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল করে, কে ফেরত দেবে এগুলা? আপনার বাপ? না মেসি, নেইমার এসে দিব আপনাকে? কেউ দিবে না। এই জন্য আমাদের বাঙালি যে পাগল, আবার অপমান হলো দিন শেষে।